বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। তো ঘড়ির সময় এখন সকাল 9টা। তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর একদম ঠাকুরঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখানে আসা আমাদের, গুজরাটে আসা আমাদের 2 দিন হয়ে গিয়েছে, তাই কোনো ভিডিও করতে পারিনি। তাই আজকে ভিডিওটা করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল স্নান করে নিয়েছি। আর তাছাড়া এখানে যেহেতু আমরা ফ্ল্যাটের মধ্যে থাকি, জল শেষ হয়ে যায়, তো সেই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর আজকে পুজোও আমার হয়ে গিয়েছে। আর বাড়ি থেকে দেখো আমি কি নিয়ে এসেছি, তো সেটাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। বাড়ি থেকে নিয়ে এসেছি, মানে অনেক দিন থেকেই ভাবছিলাম। যখন ফার্স্ট টাইম হায়দ্রাবাদ গিয়েছিলাম তখনও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর এবারে বাড়ি থেকে নিয়ে এসেছি। দেখো, এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ, এই ক্যালেন্ডারটা নিয়ে এসেছি। এটা আমার খুব ভালো লেগেছে, এটা একটা দিদা দিয়েছে, তো এটা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর গোপুসোনা বসে রয়েছে, আর এখানে রাধারানী আছে আর কৃষ্ণ আছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর কিন্তু এই ক্যালেন্ডারটা, মানে আমার খুব ভালো লেগেছে। আর তার সঙ্গে দেখো, যখন ফার্স্ট টাইম হায়দ্রাবাদ গিয়েছিলাম এই ক্যালেন্ডারটা আমি নিয়ে গেছিলাম, সেমই, শুধু কালারটা একটু আলাদা। আর এই যে দেখতে পাচ্ছ কাগজের ফুলটা, এটা বাড়িতেই আনা ছিল, তো আজকে আমার একটু কাজে লেগে গিয়েছে। এটা ভাবছিলাম কি করব, তো দেখো কত সুন্দর কাজে লেগে গিয়েছে। তো এখানে আসার পর আমার রুমের ব্লগ সেরকমভাবে দেওয়া হয়নি, তাই আজকে পুরো ভিডিওটা করেছি, রুম নিয়েই করেছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার কিচেন। তো রান্নাবান্না করছি। আর আমরা যেদিন বাড়ি গিয়েছিলাম গ্যাস ছিল না, তাই আমি ইন্ডাকশানে রান্না করছিলাম। আজ পাশের বাড়ি আন্টির কাছ থেকে গ্যাসটা নিয়ে এসেছি, আন্টিকে পয়সাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন রান্নাবান্না করতে কোনো অসুবিধা হচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছ ফলের ঝাঁপিটা, 100 টাকা দাম নিয়েছে। খুব সুন্দর কিন্তু ফলের ঝাঁপিটা, আমার খুব ভালো লেগেছিল মল যাওয়ার পর, তাই আমি এটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ দুটো প্লাস্টিকের ডিব্বা আছে, একটার মধ্যে চাল রেখেছি। এখানে অনেক পায়রা আসে, তো সেই পায়রাগুলোকে দেওয়ার জন্য চাল রেখেছি। আর একটা ডিব্বার মধ্যে যে রান্না করি সেই কাপড়গুলো রেখেছি এখানে। আর এই যে দেখতে পাচ্ছ কত ব্যাগগুলো সব জমা হয়ে গিয়েছে। আমরা যখন মল থেকে যখন জিনিস নিয়ে আসি তখন এই ব্যাগগুলো দেয়, তো অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা একটা হল, এটা ডাইনিং। তো কত বড় ডাইনিংটা দেখতে পাচ্ছ। আমরা এখানে যেহেতু বেশি কিছু জিনিস নিয়ে আসিনি, তাই কম জিনিসে নিয়ে এসেছি, তাই রুমটা অনেক বড় লাগছে। আর এখানে দেখো একটা বেসিন বসানো আছে, এখানে মুখ হাত ধোয়া হয়, ব্রাশও করা হয়। এখানে বাথরুম আছে, এগুলো আর দেখালাম না। আর এটা হচ্ছে বেডরুমটা। তো এখানে এখন একটাই বেড আছে, তো ভাবছি যে আর একটা বেড নেব। তো এই বেডটা যখন ফার্স্ট টাইম মা হায়দ্রাবাদ গিয়েছিল, মায়ের জন্য এই বেডটা নিয়েছিলাম। তো এই বেডটাতেই আমরা এখন থাকি, কোনো অসুবিধা হয় না। বাট কোনো লোকজন এলে তখন অসুবিধা হয়, তো সেই জন্য আর একটা বেড নেব। আর এই যে দেখতে পাচ্ছ কাভারটা করা আছে, এটা কিন্তু প্রথম থেকেই ছিল। আমার বাড়ি যারাই আসে সবাই বলে যে এটা খুব সুন্দর, তাই একটু তোমাদের কাছে কাভারটা আমি শেয়ার করে দিলাম। এখানে জামা কাপড় রাখার থেকে সব কিছু জিনিস রাখা হয়। তো দেখো রান্না বান্না করব, সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ধনেপাতা কি হয় বলো তো, ফ্রিজে থাকলে একটু ভালো থাকে। আর দেখো কি হয়েছে, শুকিয়ে গেছে ধনেপাতাগুলো। তো ভালোগুলো একটু বেছে নিয়ে নেব। আর এগুলো হচ্ছে মিষ্টি তেঁতুল, আমি ফার্স্ট টাইমই খেয়েছি মিষ্টি তেঁতুল। সত্যি এই তেঁতুলগুলো কিন্তু খুবই মিষ্টি। তো আজকে কি রান্না করব, ভাবছি আজকে কলার একটা সবজি বানাবো। তো দেখো সেই জন্য আমি কলাটা কেটে নিয়েছি, আর সে সঙ্গে করব এখানে যে কলার চোখাগুলো দেখতে পাচ্ছ, এই কলার চোখা দিয়ে বড়া বানাবো। বর খেতে খুব ভালোবাসে। তো আর সঙ্গে ভেন্ডি ভাজা করব। তো চলো। আর এখানে দেখো ডুমু করে আলুগুলোও কেটে নিয়েছি। আর এখানে ওই যে ধনেপাতাগুলো নিয়ে নিয়েছি আর টমেটো কুচো করে নিয়েছি। তো চলো রান্নাবান্নাগুলো
শুরু করে দিই, আর নাহলে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর হঠাৎ করে দেখলাম লঙ্কা শেষ হয়ে গিয়েছিল, তাই আমাদের ফ্ল্যাটের নিচেই এখানে একটা ছোট্ট মতো দোকান বসে, তাই ওখান থেকে নিয়ে চলে এলাম। আর ওই দাদাভাইটা দেখো লঙ্কার সঙ্গে ধনেপাতা দিয়ে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। আমার ধনেপাতাগুলো যেহেতু খারাপ হয়ে গিয়েছিল, তাই এই ধনেপাতাগুলো কাজে লেগে যাবে। আর এই ফাঁকে দেখো এদিকে দেখো যে কলার যে খোসাগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি, এগুলো এখন আমি একটু সেদ্ধ করতে দিয়ে দেব। আর সঙ্গে দেখো আমি কি নিয়ে এসেছি, সঙ্গে নিয়ে এসেছি এখানে কলাইশুঁটি, মটর কলাই নিয়ে এসেছি। আর রান্না করতে করতে একবার করে আমিও ভিডিও করে নিচ্ছি। আর এখানে সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি, সেদ্ধ করা হয়ে গিয়েছে কলার খোসাগুলো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার কোনো পেঁয়াজ রসুন দেব না, তাই আজকে ভাবলাম পাশের বাড়ি আন্টিকে দিয়ে আসবো, কারণ একদিন আন্টি আমাকে বলেছিল খাওয়ানোর জন্য, তাই আজকে সেই সুযোগটা পেয়ে গেলাম। তো চলো রান্নাগুলো সেরে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সবাইকে বলছি যারা যারা ভিডিওটা দেখছো ফুল দেখো, স্কিপ করে দেখো না, আর সবাই একটা করে লাইক করে দিও। এদিকে দেখো কলার সবজিটাও হয়ে গিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়ির সময় এখন 7টা, কারণ এখানে সন্ধে হতে অনেকটাই লেট হয়। আমাদের গ্রামের বাড়ির দিকে কি হয় 5টা বা 5:30টার মধ্যেই সন্ধে হয়ে যায়, আর এখানে কিন্তু অনেকটাই লেট হয়। তাই এইমাত্র সন্ধে দিলাম। আর এদিকে বড় অফিস থেকে চলে এসেছে, এখন বলছে চা খাবো, তাই একটু লাল চা বানিয়ে নিচ্ছি আদা দিয়ে। আমি যেহেতু বেশিরভাগই আদা দিয়ে চাটা খেতেই পছন্দ করি, তার কারণ দুধ চা খেলে কি হয় গ্যাস হয়ে যায়, আমারও হয়ে যায়, বরেরও হয়ে যায়, তাই আমরা সেটাকে অ্যাভয়েড করি, দুধ চাটা খাই না। মাঝে মধ্যে কফিটা খাই, কিন্তু দুধ চাটা একদমই খাই না। তো চলো দেখো এখানে রেডি করে নিয়েছি। আমরা যখন এসেছিলাম সেই দিন মার্কেট থেকে কেক নিয়ে এসেছিলাম, আর এই বিস্কিটগুলো নিয়ে এসেছিলাম, তো এগুলোই এখন খেয়ে নেব। তো চলো এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।